মর্নিং গাইস, আই এম বন্দনা মুখার্জি। আমি এখন একটা ব্লগ শুরু করেছি। আজ হচ্ছে বৃহস্পতিবারের সকালবেলা, ঘড়িতে বাজে এখন 7:30। জাস্ট চা খেয়ে উঠলাম আর ভাত ফুটছে, কাজ চলছে, বাসন ধোয়ার আওয়াজ এসব হচ্ছে। আর সিমরনের বাবা গেল হাঁটতে, মর্নিং ওয়াক করতে। সিমরন একটা দারুণ খবর, নিউজ যেটা হচ্ছে সিমরন এখন মর্নিং ওয়াক করতে ধরেছে। তাই গতকাল থেকে শুরু করেছে, আজকে ওর বাবার সাথে সকালে গেল। আর তারপর হেঁটে এসে আমি জিরে ভিজিয়ে রেখেছি 1 গ্লাস জলের সাথে 1 চামচ, সেটা এলে আমি 5 মিনিট ফুটিয়ে গরম করে 5 মিনিট ফোটাবো। তারপর একটু যখন হালকা গরম হবে, সেই হালকা গরমটা কেটে গেলে একটু যখন হালকা গরম হবে সেটা খাবে। তো লেবুর জল খাচ্ছিল, বাট লেবুর জলে একটু অ্যাসিডিটি বেশি হয়, আর অ্যাসিডিটি হলে নাকি আবার পেট বেশি বেড়ে যায়। তো সেই জন্য লেবু জলটা ছেড়ে এখন এটা খাচ্ছে। আর অ্যাপেল সাইডার ভিনিগার, ওটাও লাঞ্চের আগে নেবে, কেননা দুটোই খাবে, একটা সকালে জিরে জল আর লাঞ্চ করার আগে অ্যাপেল সাইডার ভিনিগার। তো ব্যাস এইগুলো এখন চলবে। তো সিমরন এখন আসুক, তারপর আমি ওর জিরে জলটা গরম করব। ততক্ষণে আমি সবজিগুলো কেটে নিই। আর আজকে ওর বাবা সবজি মার্কেট যাবে না, কেননা সবজি প্রচুর আছে। আর আজকে মাছ মানা করেছি, গতকাল মাছ খেয়েছি, তো বললাম একটা দিন মাছ বন্ধ থাক, ভালো লাগে না আমি খেতে। তো চলো আজকে দেখি অন্য কিছু করব। এখন যাই কিচেনে, তারপর আবার কেটে কুটে আবার গল্প করব। তো ফ্রেন্ডস, আপনার সাথে আরেকটা কথা, যেটা হচ্ছে আপনারা যদি কেউ চান বাড়িতে বসে প্রচুর টাকা আর্ন করবেন, তাহলে মিশো অ্যাপ ডাউনলোড করে দেখতে পারেন। কেননা অনেকের অনেক ইচ্ছে থাকে, হয়তো সেটা হয়ে ওঠে না, কিন্তু কেন হবে না? ইচ্ছে থাকলে উপায় অটোমেটিক্যালি বেরিয়ে আসবে। আর এই বিজনেসে কোনো হেডেক নিতে হয় না, কোনো ইনভেস্টমেন্ট করতে হয় না, বাড়িতে বসে সুন্দরভাবে করা যায়। তাতে কলেজ গার্ল, ছেলে মেয়ে বা কোনো হাউসওয়াইফ যাদের বাইরে বেরোবার মতো পারমিশন থাকে না, কি অনেকের কাছে ছোট বাচ্চা হয়তো সেই জন্য বেরোতে পারে না, তো সবার ক্ষেত্রে মিশো অ্যাপ ডাউনলোড করে বিজনেসটা স্টার্ট করুন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে মিশো অ্যাপ ইনস্টল করে আপনারা বিজনেসটা স্টার্ট করুন। এছাড়াও যদি কোনো প্রবলেম হয়ে থাকে, তাহলে বিজনেসটা কেমন করে করবেন এই নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি। সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। সেই ভিডিওটা ক্লিক করে ভালো করে দেখে নেবেন বিজনেসটা কেমন করে করছি। তো ফ্রেন্ডস, দেরি কেন, তাড়াতাড়ি করে ফেলুন। তো ফ্রেন্ডস, আমি মিশো অ্যাপটা ওপেন করে নিয়েছি। আপনারা ডেসক্রিপশন বক্সে যাবেন, ওখানে যে লিঙ্কটা দেওয়া থাকবে সেটা ক্লিক করে অ্যাপটা ইনস্টল করে তারপর ওপেন করবেন। আর এখানে দেখতে পাচ্ছেন ভ্যারাইটি প্রোডাক্টস দেওয়া রয়েছে, শাড়ি, কুর্তি, সালোয়ার স্যুট, তারপর আরও বিভিন্ন প্রোডাক্ট দেওয়া রয়েছে। আর প্রোডাক্টের কোয়ালিটিগুলো ভীষণ সুন্দর। তো ফার্স্টে আমি প্রোডাক্টটা শেয়ার করব। শেয়ার করার জন্য আমি প্রোডাক্টটা ক্লিক করলাম। তারপর একদম নিচে দেখতে পাচ্ছেন শেয়ার নাও হোয়াটসঅ্যাপের সাইন দেওয়া রয়েছে গ্রিন কালারের। এটাতে ক্লিক করলে এই প্রোডাক্টের ইমেজ উইথ ডেসক্রিপশন একদম ডাইরেক্টলি এটা শেয়ার হয়ে যাবে কাস্টমারের সাথে। আর আদার্সে ক্লিক করে আপনারা ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার এগুলোতেও আপনারা শেয়ার করতে পারেন। যত শেয়ার করবেন এই বিজনেসটা অত গ্রো করবে। আর এটা ডিসপ্যাচ হয়ে যাবে 2 থেকে 3 ডেজের মধ্যে। এখানে সাইজ, তারপর ফেব্রিক কীরকম সব ডেসক্রিপশান দেওয়া রয়েছে প্রোডাক্টের। তো ফার্স্টে আমি এটা অ্যাড টু কার্ট করব, তারপর এটা আমি অর্ডার প্লেস করব। তো অ্যাড টু কার্টটা আমি এখানে ক্লিক করব। আমাকে এখানে সাইট সিলেক্ট করতে হবে, তারপর কন্টিনিউ করতে হবে। তো আমি কার্টে ক্লিক করব। তারপর আমাকে পেমেন্ট মেথড সিলেক্ট করতে হবে। আমি এখানে ক্যাশ অন ডেলিভারি সিলেক্ট করলাম। আর এখানে প্রোডাক্টের প্রাইসটা দেওয়া রয়েছে, এটার প্রাইসটা হচ্ছে 540। তো টোটাল হচ্ছে এটা 540। এখানে শিপিং চার্জ 0 আছে, সিওডি চার্জ 0 আছে। প্রসিড করলাম। তারপর যেটা আমাদের মেন জিনিস করতে হবে, আমরা কত টাকা আর্ন করছি এখানে আপনারা মনের মতো প্রাইস বসাতে পারেন। তো এটা 540 দাম, আর আমি বসাচ্ছি 640।
তো 640 বসানোর পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন মার্জিন ইউ আর্ন, এখানে আপনারা 100 টাকা আর্ন করছেন। আমি যদি 740 বসাই তাহলে আমি 200 টাকা আর্ন করব। তো প্রথম মার্জিনটা একটু কম রাখবেন, এটাতে আপনাদের কিন্তু কাস্টমার বেশি গ্রো করবে আর আর্নটাও ভালো হবে, তারপর আস্তে আস্তে বাড়াতে পারেন। তো এইভাবে আপনারা দেখতে পাচ্ছেন মার্জিন এভাবে আপনারা আর্ন করতে পারেন। তারপর আপনারা প্রসিড করলেন। প্রসিড করার পর এখানে আপনাদের অ্যাড্রেসটা দিতে হবে। অ্যাড্রেস দেওয়ার পর এখানে আপনারা প্রসিড করে দিলে কিন্তু এটা প্লেস হয়ে যাবে, অর্ডার প্লেস হয়ে যাবে। তাহলে আপনাদের ব্যাংকে যে টাকাটা আপনারা আর্ন করলেন প্রফিট মার্জিন, ওটা কীভাবে ঢুকবে, তার জন্য আপনাদের অ্যাকাউন্টে গিয়ে একদম নিচে তারপর মাই ব্যাঙ্ক ডিটেলসে গিয়ে আপনারা যদি ডিটেলসগুলো ফিল আপ করে দেন তাহলে কিন্তু আপনাদের উইকলি টুইসডেতে আপনাদের পে আউট হয়ে যাবে। এভাবে আপনারা টাকাটা আপনারা পেয়ে যাবেন। তো আপনারা এখানে আরও অ্যাডিশনাল মানি আর্ন করতে পারেন, সেটা হচ্ছে গেট বোনাস আপ টু 6000 উইকলি, আর্ন কমিশন আপ টু 5000 পার রেফারেল। তো এভাবে আপনারা হ্যাপি আর্নিং করতে পারেন। আর এটাতে রিফান্ড রিটার্ন দুটো পলিসি আছে। একবার প্রোডাক্টটা ডেলিভারি হয়ে যাওয়ার পর আপনারা এটা রিটার্ন করতে পারেন। আপনারা যদি ডিটেলসে জানতে চান তাহলে আমার এই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অবশ্যই এই ভিডিওটা কিন্তু আপনারা দেখতে পারেন। তো আমি এখন এই জিরে জলটা ফোটাচ্ছি। গতকাল রাত্রিরে আমি 1 গ্লাস জলের সাথে 1 চামচ জিরে দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, আর সকালে সেই জিরে জল 5 মিনিট ফোটাচ্ছি। এবারে এটার ছাঁকনি দিয়ে ছেঁকে দেব, শুধুমাত্র জলটা যেটা বেরোবে সেটা সিমরান খাবে এখন খালি পেটে। এই যে সিমরান ওয়াক করে এসছে বাবার সাথে, আর এখন জিরে জলটা খাবে আর আমি রান্না। আর এসে কিছু সঙ্গে সঙ্গে পড়তে বসে গেলাম, আমার সামনে পরীক্ষা আর হাঁটতে ভীষণ ভালো লাগছে আমার। আর এই যে আমার ড্রিঙ্ক। আপনারা অনেকে ভাবছেন যে আমি তো লেবু জল খেতাম, তাহলে জিরা জলটা কেন শুরু করেছি। লেবু জলটা আপনারা অনেকেই কমেন্টে আমাকে লিখেছেন যে লেবু জলটা গরমকালে মানে কন্টিনিউ খাওয়া ভালো না, তো তাই আমি ঠিক করলাম যে জিরা জলটা আমি খেয়ে দেখি, ট্রাই করে দেখি। তো ফ্রেন্ডস চলে এলাম কিচেনে, আর ভাত হয়েছে আর কিচ্ছু না। সিমরানের জন্য জিরে জলটা দিলাম, আর এবারে আমি দুদিকে কড়াই চড়িয়ে দিচ্ছি। একদিকে ডাল বানাবো, একদিকে আজকে বানাবো সবজি কুটেছি আমি কাঁচকলা পোস্ত করব। সিমরানের ভীষণ মানে একটা ফেভারিট রেসিপি, দারুণ লাগে ওই কাঁচকলা পোস্ত। আর বানাবো আজকে মুসুরির ডাল বানাবো, কাঁচকলা পোস্ত, আর বানাতে আছে সকালে রুটির জন্য আলু বেগুনের তরকারি, আর বানাবো আজকে উচ্ছে আলু ভাতে। উচ্ছে আলু একসাথে সেদ্ধ করে যেটা আমরা করি মাখি, সেই উচ্ছে আলু ভাতে হবে। আর ডিম বানাবো। মাছ আজকে মানা করেছিলাম, মাছ এমনিতেও আনেনি, তো আজকে দেখি ডিম বয়েল করে দেব, কি অমলেট করব, যা হোক একটা কিছু করব। তো এখন আমি কাঁচকলা পোস্ত করি, আর এদিকে ডালের জন্য জল গরম করতে দিই। কাঁচকলা পোস্ত তোমাদের দেখিয়েছি আর তোমাদেরও ভীষণ ভালো লেগেছে, সবাই বলেছো হ্যাঁ একটা নতুন রেসিপি শিখলাম। কাঁচকলা পোস্ত দারুণ লাগে। তো মুসুরি ডালের জন্য আমি জলটা দিলাম গরম করতে, গরম হলে তারপর আমি ডাল ফেলবো। চলো একটু এগিয়ে নিই, তারপর আবার কথা বলবো। তো দেখো কতটা এগিয়ে নিলাম। এবারে পোস্ত বাটা দিয়ে পোস্ত নামাবো, আর এদিকে ডাল হচ্ছে, ফুটছে। এখন নতুন আলুই ভালো গো, পুরনো আলুগুলো এত বাজে, একেবারে যতগুলো সেদ্ধ করলাম উচ্ছেতে দেবো বলে অর্ধেক হয়ে গেল। তো দুটো আলু দিয়েছি, তার মানে একেবারে একটা হয়ে গেল। দেখি ওইটুকুই দিয়ে দেবো, কি করব, আলু একেবারে সব খারাপ আলু। আর নতুন আলুগুলো একটু শক্ত হচ্ছে, তো এবারে পোস্ত বাটা দিয়ে দিই।
বেশিক্ষণ নাড়াবো না, সঙ্গে সঙ্গেই বন্ধ করে দিই গ্যাস। পোস্ত হয়ে গেল। তো রান্না করতে করতে গরম করছে আজকে, আবার সোয়েটার খুলে ফেললাম। আর পোস্ত হলো, ডাল সাজানো হলো, এবারে সিমরানের ব্রেকফাস্ট হবে। তো ব্রেকফাস্টের জন্য আজকে এই যে ব্রাউন ব্রেড আর দেবো ওকে ডিমের সাদা অংশটা দেবো, যেটা বয়েল করে, শসা, তারপর মূলো, টমেটো, এগুলো স্যালাড দেব। তার সাথে একটা পিনাট বাটার নিয়ে এসছে ওর বাবা, যেটা ব্রেড দিয়ে সিমরান খাবে। এটাতেও কিন্তু অনেক প্রোটিন আছে, যার কারণে কিন্তু খুব ভালো। এই যে পিনাট বাটার, এটা কালকে নিয়ে এলো। তো এটা পুরো বাদামের টুকরোতে ভরা, আর এটা দিয়ে সিমরান ব্রেড খাবে। তো রেডি করি সিমরানের জন্য। তো এখানে আলু বেগুনের তরকারি হচ্ছে, মোটামুটি অনেকগুলো কমপ্লিট করে নিয়েছি। আর বাকি আছে, বাকি কি রুটি বাকি আছে, বাকি আর কিছু নেই। মিক্সড ভেজ করলাম ওই বেলার জন্য, আর মুসুরির ডাল হলো, পোস্ত হলো, উচ্ছে আলু ভাতে, আর ডিম বয়েল করে রাখলাম, পরে দেখি একটু তেলে ভেজে নেবো বা বয়েল ডিম খেয়ে নেবো, ব্যাস এই। আর কারিটা করলে এত তরকারি হয়ে যাবে, সেজন্য আর কারি করলাম না। আর তোমরা বলেছো যে ডিম আলুর দম করে একদিন দিদি দেখাবে, অবশ্যই করব। ট্রাই করা হয় কিন্তু হয়ে ওঠে না, তখন হয়তো আমি সে সময় ব্লগ করি না, বা ভাবলাম করব না এটা। তো আমি যেদিন করব অবশ্যই দেখাবো। তো এই হচ্ছে সিমরনের ব্রেকফাস্ট, পিনাট বাটার, ব্রাউন ব্রেড, আর এখানে স্যালাড আছে, একেবারে ফ্রেশ স্যালাড। আর এখানে এই যে কুসুম ছাড়ানো ডিম আমার মেয়ের, আহা। তো এই হলো ব্রেকফাস্ট। তো সিমরনের ব্রেকফাস্ট আমি রেডি করলাম, কুসুম তুলে নিচ্ছি। সিমরন বলছে মা একটা দাও, একটা অন্তত দাও, অর্ধেকটা। এত খারাপ লাগছে না, এরকম করে বললে ভীষণ খারাপ লাগে। আহা গো, এরকম করে বললে ভীষণ খারাপ লাগে, মা একটা দাও, মা একটা। তো ওইদিকে বেগুনের তরকারি হয়ে আসছে। এবারে খেতে দিতে হবে সিমরনের বাবাকে। তো ফ্রেন্ডস, সিমরনের বাবার খাওয়া হয়ে গেল, এবার খাচ্ছি আমি। এই যে আলু বেগুনের তরকারি আর রুটি শুরু করেছি খেতে। আর আলু বেগুনের তরকারি, কমন তরকারি। সিমরন হাসছে, এই যে সিমরনের হাসি। আলু বেগুনের তরকারি না, আমারও ভীষণ ভালো লাগে, সিমরনে ভীষণ ভালোবাসে।
সাথে লিকার চা। তো চলো খেয়ে নিই। তো ফ্রেন্ডস, আমার খাওয়া হয়ে গেল, ব্রেকফাস্ট করার। এবারে কতগুলো কাজ আছে যেগুলো করে চান টান করবো। আর সিমরন বারবার বলছে মা চান করে নাও, কেননা এই ঠান্ডাতে এগুলো ব্যথা ব্যথা করছে। তো চান টান করে নিলে অনেক দেরি হয়ে যায়, আর খেয়ে পর একটু শুয়ে পড়ি, সেই জলটা আবার পুরো মাথায় ধরে যায়, একেবারে ঠান্ডা লেগে যায়। তো যার কারণে আগে এগুলো, এই যে চুড়ি রাখার এই জায়গাটা একটু ভালো করে পরিষ্কার করব। চুড়িগুলো রোজ করা হয়, কিন্তু এইভাবেই দু একদিন ছেড়ে ছেড়ে করা হয়। পুরো নাবিয়ে সব কিছু ধুলো ধরে যায়, সাজিয়ে রাখি বাইরে। পুরো লিপস্টিকের যে ইয়েটা স্ট্যান্ড, সেগুলো সব কিছু বের করে পরিষ্কার করব। এগুলো সব একেবারে ঢেলে এরপর এটা ঢালবো। এগুলো আগে পরিষ্কার করে নিই। গাইস, এত সুন্দর আমি মোছা পোছা করলাম যে একেবারে আমার পুরো ম্যাট লিপস্টিকগুলো পুরো চকচক করছে। তার সাথে কাজল, লিপ লাইনার, ক্রেয়ন্স সবগুলো পরিষ্কার করেছি। আর এখানে চুড়ি স্ট্যান্ড, যে ব্যাঙ্গলসগুলো রয়েছে, পুরো ব্যাঙ্গলসগুলো একেবারে চকচক চকচক করছে প্রত্যেকটা। আর এরকম তো আমার প্রত্যেক দিন পরিষ্কার হয়। তো একেবারে আর ভালো করে পরিষ্কার তো একদিন ছেড়ে ছেড়ে সব কিছু নাবিয়ে খুলে খালে একেবারে পরিষ্কার হয়। আর বাকি দিন তো এমনি রোজ হচ্ছে ওপর ওপর। চিরুনের অর্গানাইজার সব কিছু একেবারে ধুয়ে পরিষ্কার করে আবার নতুন করে সাজানো হলো। অনেক কাজবাজ হলো, এবারে চান করব। তো যাই, এবারে চানটা করে নিই। অনেক দেরিও হলো, গিজার কখন চালু করেছি। সিমরন এবারে রাগারাগি করবে যে মা চান করছে না, মা ঠান্ডা লাগাবে, কাশবে। যাই চান করে আসি। তো ফ্রেন্ডস, আমার চান টান হয়ে গেল, একেবারে রেডি। আর আমি পরেছি আজকে একটা উইন্টার ড্রেস, একেবারে নিউ। ড্রেসটা হচ্ছে ভেলভেটের ডিপ চকলেট কালার, একেবারে ডার্ক চকলেট কালার, লিপস্টিক ম্যাচিং। তো আমার আউটফিট আজকে হচ্ছে এটা। এই যে টপটা হচ্ছে লং টপ নয়, ঠিক কুর্তা যেরকম স্টাইলের হয় আর কি, তো সেই অতটাই আর কি লম্বা। আর নিচেরটা হচ্ছে স্কার্ট। এই যে তো এই হচ্ছে আউটফিট। সিমরন করছে চান, তো আমি একটু ওয়েট করি। সিমরনের চান হয়ে গেলে মা মেয়ে খাবো।
তো ফ্রেন্ডস, এখন চড়িয়েছি চা। খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিলাম, আর এখন হচ্ছে চা বানিয়ে টেবিলে আসছি। তো চলো চাটা নিয়ে আসি। তো চা নিয়ে চলে এসেছি টেবিলে। আর আজকে ঠান্ডা এখানে একটু কম আছে। সকালে সোয়েটার পরেছিলাম, গরম গরম লাগছিল। তো সীমান্ত পড়ছে আর আমরা চা, ব্যাস। তাহলে ফ্রেন্ডস, এই ব্লগটা এখানেই শেষ করছি। আর কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করবে। বাই বাই। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। সাবস্ক্রাইব অবশ্যই করবেন।